করে যাচ্ছেন গে তারই আবেশ অবতার সব গুরুর অবতীর্ণ হন। এই জন্য গুরুদেবকে ব্যাস বলা হয়, ব্যাসাবতার বলা হয়। অন্যান্য সম্প্রদায়ে তারা ওই ব্যাসদেবের জন্মদিন হচ্ছে আষাঢ় মাসে ওই আষাঢ়ী পূর্ণিমা, গুরু পূর্ণিমা বলা হয়, আষাঢ়ী পূর্ণিমা। আষাঢ়ী পূর্ণিমাতে এখন অন্যান্য সম্প্রদায় ওই দিন তাদের গুরুকে পূজা করেন। তারা বলে কি যে গুরুদেব তো যখন জন্ম হন তখন তার গুরু ছিলেন না, তখন তিনি বৈষ্ণব ছিলেন না, তখন সাধু ছিলেন না, সন্ন্যাসী ছিলেন না, অথচ তার জন্মটাকে মানা হবে না। কিরকম জড় বুদ্ধি, একেবারে জড় বুদ্ধি, জড় বিচার, জড় গুরুবাদ দেখে বলে। আর যখন তিনি বৈষ্ণব হলেন, সাধু হয়েছেন, গুরু হইলেন তত্ত্বজ্ঞানী, তখন তাকে গুরু বলে মানা হচ্ছে, তার তিরোভাব পালন করবে, তার জন্মকে পালন করবে। এইরকম কিছু অজ্ঞ জড়বাদীরা এইরকম তাদের বিচার। তারা গুরুদেবের আবির্ভাবের ব্যাস পূজা বলে না, তারা ব্যাস পূজা করে ব্যাসদেবের আবির্ভাবের দিন তারা ব্যাস পূজা করে, গুরুদেবের পূজা করে। কেন? গুরুদেবের জন্মটাকে মানে না। কিরকম মূঢ়তা দেখুন। পরীক্ষিত মহারাজ যখন জন্ম হলেন তখন যুধিষ্ঠির মহারাজ বললেন যে এর দৈবজ্ঞকে বললেন এর জন্মটা ভবিষ্যতে বলুন তো। তারা তখন বললেন ভবিষ্যতে এই বড় শ্রেষ্ঠ বীর হবেন এবং ধর্মজ্ঞান হবে, মহাভাগবত হবেন এবং মহা তেজস্বী রাজা হবেন এবং অত্যন্ত শ্রেষ্ঠ প্রজাপালক হবেন, মহাভাগবত হবেন, কিন্তু ওনার মৃত্যু হবে তক্ষক দংশনে। আচ্ছা বলুন তো তখন সে কি হবে? তাদের এখন কিছু জন্মমাত্র হয়েছে, কিন্তু মরবে সে তক্ষক দংশনে তখন বলে দিয়েছে। অথচ যিনি গুরু হবেন জন্মচক্রে তার গুরু হওয়ার তার থাকবে, হ্যাঁ, গ্রহ সমাবেশ থাকবে, গ্রহ সন্নিবেশ থাকবে, তার জন্ম যে কুণ্ডলী থাকবে তাতেই সে যে গুরু হবে, সে কি হবে, কিভাবে তার জীবন গড়বে, সমস্ত তখনই তো হয়েছে, তখনই সে গুরুর জন্ম হয়েছে, সে গুরু হয়ে জগতে এসেছে। তখন তার গুরুর পরিচয় ছিল বলে গুরু বলে মানা হবে না, তা নয়। গুরুদেবের আবির্ভাব তিনি জন্ম থেকেই তিনি গুরু, তোমার কে করবে? আমাদের পশুত্তম চলে জন্য প্রয়োজন আছে গুরু রূপী ব্যাস, সেই জন্যে গুরু পূজাকে আমরা ব্যাস পূজা বলে থাকি। ব্যাসদেব সাক্ষাৎ গুরুরে প্রকটিত হন। ব্যাস তো হচ্ছে কার্য হচ্ছে তার জগতে জ্ঞান বিস্তার করা, এইটাই তার পরিচয়। এবং এইরকম ব্যাস এক মন্বন্তরে হচ্ছে 71 চতুর্যুগ হয়, 71 চতুর্যুগে 71 জন ব্যাস হয়। এখন এই ব্যাস হয়েছেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, পরাশর পুত্র, ইনি হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। দেখতে কৃষ্ণবর্ণ ছিলেন, দ্বীপে জন্ম হয়েছিল, এই জন্য কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। এরপরে চতুর্যুগেতে ঠিক হয়ে গেছে অশ্বত্থামা ব্যাস হবেন। এরপরে চতুর্যুগে ব্যাস হবে, সেসব নাম সব শাস্ত্রে বলা আছে। এর আগে যে যুগগুলো চলে গেছে, এক একজন ব্যাস চলে গেছেন। প্রত্যেক যুগেতে চতুর্যুগেতে একজন ব্যাসাবির্ভাব হয় এবং তিনি আবির্ভাবের সমস্ত বেদ আদি, শাস্ত্র আদি, পুরাণ আদি, এই পুরাণ রূপে সমস্ত জ্ঞানকে বিস্তার করেন। এবার তিনি চলে গেলে তারই আবেশ সমস্ত গুরুবর্গ, জগতে যত গুরু আবির্ভূত হন, যারা জগৎকে অপরকে কল্যাণ জ্ঞান দান করেন, পশুত্ব মোচন করেন, করে সেই পরম কল্যাণময় যে ভগবান, মঙ্গলময় ভগবান, সেই ভগবান থেকে যে আমরা এসেছি, ভগবানই একমাত্র আমরা আরাধ্য, এবং ভগবান আরাধনা করা, ভগবানকে অনুসন্ধান করা, ভগবানকে জানা, নিজেকে জানা, এইটা হচ্ছে একমাত্র মনুষ্য ধর্মের কৃত্য, এছাড়া কোনো কৃত্যই নেই। বলছে ধর্মে নেই না পশু ভীষ সমান, ধর্মে যার নেই সে পশু। আহার নিদ্রা ভয়ময়ী সঞ্চ সামান্য নেত পশু ভী না রানা। আহার নিদ্রা ভয় আর মৈথুন এই চারটি কার্য পশু এবং মনুষ্যের সমান, সমানই। আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্য এতৎ পশু সমানই, এতৎ পশুভি নরানান, মনুষ্য এবং পশুগণের মধ্যে সমান এই চারটি কার্য। কিন্তু তার বিশেষত্ব কি, শ্রেষ্ঠত্ব কি? ধর্মই হি তেষাং অধিক বিশেষা। অধিক বিশেষত্ব হচ্ছে ধর্ম। সে ধর্ম অনুসরণ করে, ধর্ম ভগবান, ধর্মের মূল ধর্মমূর্তি যে ভগবান, সে তাকে জানতে পারবে।
তাকে যে ধ্যান করে, তাকে জেনে, নিজেকে জেনে এই জগতের দুঃখ থেকে নির্মুক্ত হয়ে ভগবৎ পাদ পদ্ম সেবা লাভ করতে পারবে, এই যোগ্যতা তার আছে। এই জন্য তার জন্ম। সে এটা ছেড়ে দিয়ে এই পশু ধর্মেতে ব্যস্ত হয়েছে। পশু খায় দায় ঘুমায়, সন্তান কাচ্চা বাচ্চা করে এবং মরণ নিলে মরে যায়। আরে ওই কাজ ছাড়া আর কোনো কাজ নেই। সে যত বড় মস্ত বড় বিরাট জ্ঞানী হোক আর মূর্খ হোক, বিরাট ধনী হোক আর দরিদ্র হোক, সকলেরই একই কাজ চলছে। আরে এই জন্য তোমাদের জন্য তো, এই জন্য মনুষ্য জন্ম নয়। মনুষ্য জন্ম ধর্মের জন্যে, ঈশ্বরের জন্য। ধর্মই হিতে সাং অধিক বিশেষা ধর্মের হীনা পশু সমান। আর ধর্মহীন ব্যক্তি পশু ছাড়া কিছু নয়, জন্তু, অ্যানিমাল, জীব। সে জন্তু একটা। যখনই সে ধর্ম অনুশীলন করলো, ধর্মপথে গেল, তখন মনুষ্যত্ব লাভ হল। সে মানুষ। তখন ধর্ম ছাড়া কেউ মানুষ হতে পারে না, তখন মানুষ হলে পারে যায় না। এ ধর্মহীন যে সমস্ত রাষ্ট্র চলছে, ধর্ম মানি না, ধর্ম নিরপেক্ষ, এ পশুর কথা। ধর্ম নিরপেক্ষ মানে পশু পালন হচ্ছে, মনুষ্য পালন, প্রজা পালন, এসব না। প্রজা পালন ধর্মে না, ধর্মের দ্বারা প্রজা পালন করে ধর্ম পালন হচ্ছে রাজা, সেসব নাই। পশু পালন হচ্ছে, জন্তুদের পালন করছে। ধর্ম নেই, ধর্মকে বাদ দিয়ে প্রজা পালন হচ্ছে। অতএব সেই জন্য আমাদের হচ্ছে এই ব্যাসদেব, তিনি এই গুরুপাদ পদ্ম ব্যাসাবতার, এবং তার আশ্রয়ে গেলেই আমাদের যে অন্ধত্ব, এই যে পশুত্ব মোচন হয়ে যাবে। আমি মনুষ্যত্ব, মানুষ কি, কে আমি, এই জগৎটা কি, তখন দেখতে পাবো। দ্বিতীয় চক্ষু লাভে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকে চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুদেব মার চক্ষু উন্মিলন করে দেবেন। আর এ চোখ পশুর চোখ, ভোগের চোখ, কেবল মানে ভোগ আর ভোগ্য বস্তু, পশু, এই সব দেখি আর কিছু দেখতে পাই না। আমরা আমাকে দেখতে পাই না, ঈশ্বর দেখতে পাই না, ধর্ম দেখতে পাই না, পরলোক দেখতে পাই না, ইহলোক দেখতে পাই না, কিছুই দেখতে পাই না। গুরুদেব চক্ষু উন্মিলন করে দেবেন, যে জ্ঞান চক্ষু দান করবেন, দিদি আমরা নিজেকে দেখতে পাবো, ভগবানকে দেখতে পাবো, জগৎ দেখতে পাবো, কর্তব্য দেখতে পাবো, কিছুই দেখতে পাচ্ছি না। সেই জন্য গুরুপাদ পদ্মের প্রয়োজন। এই জন্য গুরুপাদ পদ্মের আবির্ভাবে আমরা ব্যাস পূজা বলে, ব্যাসাবতার বলে তার পাদ পদ্ম আরাধনা করি। সকলে এই প্রকার আজকে আপনারা এসে উপস্থিত হয়েছেন, সকলে মহাভাগ্যবান। সে গুরুপাদ পদ্ম তিনি কৃপা প্রসন্ন হন, আমার প্রতি কৃপা দৃষ্টি বিরাজ করে যাচ্ছে নাকি আমার এই পশুত্ব মোচন হয়, তার পাদ পদ্মে এই প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য সমাপন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। তাৎপর্য ঈশ্বরকে লাভ করা। ব্যাসদেব সেটি সমস্ত শাস্ত্র তিনি বিভাগ করে, পর্যালোচনা করে, জগৎ জীবের কল্যাণের জন্য সব প্রকাশ করেছে। এবং সেইগুলি অনুশীলন করলে আমরা গুরু বৈষ্ণবী ভক্তি লাভ করে আমরা শান্তি লাভ করতে পারব। এখন শ্রীধাম বৃন্দাবনস্থ শ্রী ভজন কুটির এবং শ্রী রাধা গোবিন্দ ট্রাস্ট ও তদধীনস্থ মঠ সময়ের সভাপতি এবং আচার্য পরম পূজ্য ভক্তিনন্দী স্বামী শ্রী শ্রীমৎ গোপানন্দ বন মহারাজ তিনি ব্যাস পূজার তাৎপর্য সম্পর্কে মতানুসারী চরিতং প্রাজ্ঞং বৈব্রাজকম নির্দিষ্টিরসরাজরিদ্বৈতয়া কুঞ্জে বসন্তং অদ্বৈত শ্রী গদাধর শ্রীবসদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরমহংস শ্রী শ্রীল ভক্তি হৃদয়ে বনদেব গোস্বামী শ্রী গুরু মহারাজের পাদ পদ্মে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি জানাই, তার নিত্য আশীর্বাদ প্রার্থনা করি। তৎপশ্চাৎ সবাই উপস্থিত ভক্তি বেদান্ত পর্যটক মহারাজ এবং ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজ, অন্যান্য ত্রিদণ্ডীবাদ
বৈষ্ণববৃন্দ, শ্রোতৃবৃন্দ, মাতৃবর্গ সকলকেই যথাযোগ্য দণ্ডবত অভিবাদন জানাই। বস্তু সম্বন্ধে এতক্ষণ আমাদের পূজ্যপাদ ভক্তিজীবন আচার্য মহারাজ বিশেষভাবে বিবৃত করলেন। একই বিষয়ের উপরে বহুজন বলেন, কিন্তু এই বহুজনের কথার মাধ্যমেতে আমরা বিষয়বস্তু গ্রহণেতে কতটা সমর্থ, এটা তো আমি আজও খুঁজে পেলাম না। কারোর কথাটাই মনে থাকে না। যদি একজনের কথাটাই আমরা মনঃসংযোগ করি, একজনই বক্তা হন, তাহলে আমরা শুনলাম যে ইনি বললেন, কিন্তু তার উপরে যদি আরেকজন বলতে যান, তখন ওই পূর্ববর্তী বক্তার কথাটা ঢাকা পড়ে যায়, সেই কথাটা আমাদের স্মৃতিতে থাকে না। অন্তত এটা আমার উপলব্ধি। সকলের কি রকম উপলব্ধি সেটা সকলে জানেন, আমি তো তাদের মনের ভাব জানি না। অতএব গুরুদেব এসেছেন কৃষ্ণ কৃপামূর্তি, তিনি জগতে সেই কথাটা জানিয়ে দিবেন। পর দুঃখে দুঃখী ভগবান, পর দুঃখে দুঃখী, তদ ভক্তগণ পর দুঃখে দুঃখী। জীব ভগবানের অংশ কলা হয়েও এই তদীয় মায়ার দ্বারা যে মোহগ্রস্ত হয়েছে, তা হতে তাকে মুক্তি দেবার জন্যে, পরিত্রাণের জন্যে ভগবান আবির্ভূত হয়ে থাকেন। কিন্তু যখন তিনি না হন, তিনি অপ্রকট থাকেন, তখন সেই অপ্রকট কালে জগতের শিক্ষা বা দীক্ষা, জগতের জীবকে পথ কে দেখাবেন? না তদীয় করুণা শক্তি দেখাবেন। তাহলে সর্বদিন জীব মঙ্গলার্থেই ভগবান কার্য করে থাকেন, তদীয় নিজ জনের মাধ্যমে। তাহলে সর্বজন মানে ব্যাপক, যে সর্বত্র জীব রয়েছে, জলে স্থলে আকাশে অনলে অনিলে, সেই সব জীবগণের মুক্তির নিমিত্ত ভগবান তাহার নিজ মহিমার কথা ব্যক্ত করে দিয়ে জীবের পরিত্রাণ করে থাকেন। কেবল মাত্র মনুষ্য জাতিগণেরই নহে, জীব ওই অনু ছোট ছোট কীট আমরা দেখি, পতঙ্গাদি দেখি, ক্ষুদ্র, অতি অতি ক্ষুদ্র, তার মধ্যেও তো সেই চেতন চৈতন্য শক্তি আছেন বলেই তারা চলে ফিরে বেড়ায়, চলে। তো সেই সব জীবেরও কার্য করেন, কার্য পাশ্চাৎ। ভক্তিগুলো ঠাকুর বলেছেন, কীট জন্ম হোক যথা তুয়া দাস, বহির্মুখ জন্ম জন্মে মোর নাহি আস। হ্যাঁ, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আস। তাহলে কীট জন্মেও দেখা যাচ্ছে ভগবানের করুণা আছে। তা না হলে ভক্তি ঠাকুর কীট জন্ম প্রার্থনা করবেন কেন? বলে কিভাবে? কীটগুলোর তো আমাদের মতো এইরকম চেতনের বিকাশ নাই, চেতনটা আচ্ছাদিত রয়েছে। তাহলে আমরা কি করে সেই কীট জন্ম থেকে মুক্তি লাভ করব? বলছেন যে কীট জন্ম হোক যথা তুয়া দাস, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আসে। না পিপিলিকা হয়ে যদি আমি জন্মাতে পারি, তো তব ভক্তগৃহে, ভক্তগৃহে জন্ম জনি হোক মোর। কোথায় জন্ম? আমার কীট জন্ম হবে না তব ভক্ত গৃহে। তোমার ভক্ত, তোমার যে প্রসাদ নৈবেদ্যাদি ভোজন করে সেই পাতাটা বা সেই কণাটা যেখানে ফেলে দেয়, আমি কীট হয়ে সেই প্রসাদ সেবন করে
সেই মহাপ্রসাদ নৈবেদ্য শ্রবণ করে আমার কীট জন্ম সফল হয়ে যাবে। ভগবানের নাম সেই জীবের হৃদয়তে